Hello everybody, welcome you all to my YouTube channel and my Facebook page. তো আমি একটা জিনিস চিন্তা করেছি যে যারা নেক্সটে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি কিছু বিষয় আলোচনা করব যে কোন চাকরির আসলে সুযোগ সুবিধা কি। যেহেতু আমরা চাকরি করতে গেলে অবশ্যই মানুষ অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্যই চাকরি করতে যায়। সেখানে প্রথমেই যেটা থাকে যে তার বেতন কত থাকবে, সেখান থেকে সে অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবে। তো আমি বিভিন্ন ক্ষেত্রে চাকরির যে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশের শিক্ষক যারা আসলে চাকরিজীবীদেরকে তৈরি করে, যাদের হাতে সকল গ্রাজুয়েটসরা প্রস্তুত হয়, তৈরি হয়, সেই শিক্ষক বা শিক্ষকতা পেশার বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে শিক্ষকতার ক্ষেত্রে দুই ধরনের এখানে পেশা রয়েছে, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। তো বেসরকারি এখানে আরেকটা সেক্টর যেটা বলা যেতে পারে যে এটা আধা সরকারিও একটি সেক্টর রয়েছে যেটা, আর একেবারে সম্পূর্ণ বেসরকারি যেগুলো সেগুলো ডিফারেন্ট। তো সরকারি আর আধা সরকারি হচ্ছে এই কারণেই যে ওখানে সুযোগ সুবিধাগুলো, বেতন ভাতা অন্য যেগুলো রয়েছে সেগুলো সরকারি ফান্ড থেকে প্রদান করা হয়, কিন্তু সেটাকে অনুদান হিসেবে দেওয়া হয়। দ্যাট মিনস এই সেক্টরে সরকার দান করছে, এরকম একটা বিষয়। আর হচ্ছে সরকারি যারা, তারা হচ্ছে সরাসরি সরকারের রাজস্ব খাত থেকে বেতন পায়। তো সেই সরকারি আমি আজকে এখানে আলোচনা করব যে মাধ্যমিক লেভেল, যেটা মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক যারা, তারা কি রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যখন প্রথমে তিনি চাকরিতে প্রবেশ করেন, এন্ট্রি লেভেল যেটাকে বলা হয়, সেখানে সাধারণত যারা পিএসসি নন ক্যাডার থেকে আসে অথবা সরাসরি পিএসসি নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসে, তাদের স্টার্টিংটা হচ্ছে 16,000 টাকা দিয়ে। এটা হচ্ছে তাদের বেসিক যে বেতন, যেটা আমরা বলে থাকি বেসিক। সেই বেসিকটা হচ্ছে 16,000 টাকা। আর যারা আধা সরকারি, এটাকে যেমন আমরা বেসরকারি না বলে আধা সরকারি যদি বলি, তো আধা সরকারি যারা, তারা হচ্ছে প্রথমে 12,500 টাকা। যাদের বিএড থাকে না, বিএড ডিগ্রি যাদের থাকে না, তারা হচ্ছে 12,500 টাকা দিয়ে এখানে প্রথমে বেতন পান। আর যাদের বিএড কমপ্লিট থাকে, বিএড দিয়ে যদি কেউ প্রবেশ করে বিএড সার্টিফিকেট সহ, তখন সে 16,000। এটা হচ্ছে 11তম গ্রেড, এটা হচ্ছে 10ম গ্রেড। এটা হচ্ছে বেসিক বেতন। এরপর হচ্ছে বাড়ি ভাড়া যারা সরকারি, তারা তাদের যে বেসিক যে বেতন থাকে সেই বেতনের তারা 45% হচ্ছে বাড়ি ভাড়া পান। দ্যাট মিনস 16,000 টাকার যদি তার বেসিক থাকে, তাই 16,000-এর 45%। আর যারা আধা সরকারি, তাদের হচ্ছে এখানে 1,000 টাকা বাড়ি ভাড়া ফিক্সড। এই যে আধা সরকারি আলাদের যে 1,000 টাকা বাড়ি ভাড়া ফিক্সড, এই 1,000 টাকা দিয়ে আসলে কিন্তু কোথাও কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না। এটা যদিও একটা ফর্মালিটিস যে না, তোমাদেরও তো কিছু দেয়া হচ্ছে। এরপরে হচ্ছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, তারা হচ্ছে 1,500 টাকা পান, দ্যাট মিনস 1,500 টাকা। আর যে যারা আধা সরকারি, তাদেরও হচ্ছে 500 টাকা। এ দুটোই ফিক্সড, এদেরও 1,500 টাকা ফিক্সড, আর এখানে হচ্ছে 500 টাকা ফিক্সড। যদিও বর্তমানে সরকারি মেডিকেল ছাড়া যদি প্রাইভেটভাবে কোথাও কোনো চিকিৎসা সেবা নিতে হয়, সেখানে কোথাওই এই 500 টাকা বা 1,500 টাকায় খুব একটা চিকিৎসা পাওয়া যায় না। কারণ একজন ডক্টরের যে সাথে মিট করতে হলে তার যে ভিজিট ফি, সেটা এখন নর্মাল যারা একেবারেই মেডিকেল অফিসার, তারাও কিন্তু 700-800 টাকা নিচ্ছেন। যারা একটু ভালো সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা কিন্তু 1,000, 1,500-2,000 টাকা। তো এই টাকাটা কিন্তু তাদের ফিতেই চলে যায়। এছাড়া মেডিসিনের যে কস্ট, সেটা কিন্তু এখানে আর পাওয়া যাচ্ছে না। তাছাড়া আগামী 26 সাল থেকে, সম্ভবত 2026 সাল থেকে চিকিৎসার যে মেডিকেলের যে আপনার মেডিসিনের যে কস্ট, সেটা নাকি আরো অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে কোনো একটা কারণে। নেক্সট হচ্ছে উৎসব যে বোনাস, এই উৎসব বোনাস কিন্তু সাধারণত বাংলাদেশে, যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় দেওয়া হয়। দ্যাট মিনস রমজানের ঈদের সময় আর কোরবানি ঈদের সময় দুইবার দেওয়া হয়। দুইবারে যারা সরকারি,
তাদেরকে দেওয়া হয় 100%। দ্যাট মিনস যার যেটা বেসিক সে তো সেই পরিমাণে বোনাস পাবেন। যদি 16,000 টাকা হয় তাহলে সেই আরও 16,000 টাকার সাথে বোনাস পাবেন। আর যারা বেসরকারি তারা হচ্ছে 25%, তার মানে তার যা বেতন সেই বেতনের 4/1 যদি কারো 16,000 হয় তাহলে সে এখানে পাবেন 4,000 টাকা। এখানে হচ্ছে 16,000 আর এখানে হচ্ছে 4,000। দ্যাট মিনস এখানে কিন্তু ডিসক্রিমিনেশনটা অনেক বেশি, ডিফারেন্সটা অনেক বেশি। আর যদি কারো হয় বা 12,500 টাকা তাহলে সে পাবে 3,200 টাকার মতো, বা 200 টাকা একটু কম। আর এই যে 20, এই 20% সাধারণত এখন বর্তমানে দেওয়া হচ্ছে বৈশাখী ভাতা। এটা রিসেন্টলি যুক্ত হয়েছে। বৈশাখী ভাতা বৈশাখ আসলে, পহেলা বৈশাখের সময়, যদিও এই আধা সরকারি যারা তাদেরকে বেশিরভাগ সময় বৈশাখ চলে যাওয়ার পরে দেওয়া হয়, আর যারা সরকারি তাদেরকে বৈশাখের উৎসবের আগেই দেওয়া হয়। এখানে এটা সকলের ক্ষেত্রেই 20%। কিন্তু এই উৎসব বোনাস এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই জায়গাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিফারেন্স, বেশি পরিমাণে বৈষম্য। এগুলো নিয়ে বর্তমানে শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলছে, আন্দোলন চলছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। বিনোদন সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি, যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুনেছি যে বিনোদন ভাতা পান, কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিনোদন ভাতা পান কিনা এটা সম্পর্কে কোনো ক্লিয়ার তথ্য এখনো জানা যায়নি। এরপর হচ্ছে শিক্ষা ভাতা। শিক্ষা ভাতাটা হচ্ছে শিক্ষকদের শিক্ষা ভাতা নয়, শিক্ষকদের সন্তানদের শিক্ষা ভাতা। এখানে যদি একটি সন্তান থাকে তাহলে 200 টাকা দেওয়া হয় মাসে, আর এর উপরে যতই থাকুক 300 টাকা সর্বোচ্চ প্রতি মাসে। তিনি যদি একজন সন্তান থাকে তাহলে 200 টাকা, আর একাধিক সন্তান থাকলে 300 টাকা করে ভাতা পাবেন। কিন্তু যারা আধা সরকারি তারা কোনো ভাতা নেই তাদের সন্তানদের জন্য, তাদের সন্তান থাকলেও সে পাবে না, আর না থাকলে তো তাদের জন্য ভালো। এবার হচ্ছে প্রণোদনা। প্রতি বছর যে বেতন বৃদ্ধি, এটাও রিসেন্টলি যুক্ত হয়েছে, এর আগে এটা ছিল না। প্রতি বছর যে মূল বেতন, সেই মূল বেতনের 5%, বেসিক যেটা থাকবে সেটার 5% বৃদ্ধি পাবে। 16,000 টাকা থাকলে তাহলে প্রতি 16,000 যাদের, তাদের বছরে 800 টাকা বৃদ্ধি পাবে। আরও যদি বেসিক হয় তাহলে সেটার 5%, বেসিকের 5%, এটা হচ্ছে প্রতি বছর বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে যারা সরকারি এবং আধা সরকারি স্কুলে শিক্ষক হতে চাও তোমরা, তাদের জন্য। যদি তুমি সরকারি স্কুলে শিক্ষক হতে পারো তাহলে তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যদি আধা সরকারি স্কুলে শিক্ষক হতে পারো এনটিএসসি এর পরীক্ষা দিয়ে, তাহলে তুমি এই সুযোগ সুবিধা পাবে। এখানে যেমন বাম পাশের সুযোগ সুবিধা একটু বেশি, ডান পাশের সুযোগ সুবিধা একটু কম। এখানে যেমন বেতন বেশি, এখানে কিন্তু বেতন কম। এখন এন্ট্রি লেভেলে হচ্ছে এটা, যখন আরো বেশি বছর এক্সপিরিয়েন্স বাড়বে তখন একটু বেতনও বৃদ্ধি পাবে। প্রণোদনা এখান থেকে 5% করতে করতে বাড়তে থাকবে বেসিক, এবং অ্যাট দ্য এন্ড একটা সার্ভিস শেষে যেটা হবে সেটা একটা গ্রেড বাড়বে। যেমন এখানে বিএড এর পরে যখন 10 বছর যুক্ত হয় তখন একটা স্কেল বৃদ্ধি পায়, সেখানে তখন তারা এই বেসিকটা 22,000 হয়ে যায়। 16,000 তখন থাকে না, সেখান থেকে 22,000 হয়ে যায়। এছাড়া আর একটা স্কেল পেলে আর এক ধাপ দেওয়া, এরকম 2টা বা 3টা স্কেল দেওয়া হয় চাকরি জীবনে। তো এই হচ্ছে শিক্ষক যারা হতে চায়। আর যারা একেবারে বেসরকারি, দ্যাট মিনস যারা সরকারের কোনো ধরনের এই ভাতা বা যেটাই সরকার যে অনুদান দেখবে, সরকারের অনুদানও নয়, সরকারের রাজস্ব খাত থেকেও নয়, কোনো খাত থেকে বেতন পায় না, সম্পূর্ণ প্রতিষ্ঠানের ফান্ড থেকে বেতন পায়। এখানে আর একটু সুবিধা রয়েছে আধা সরকারিগুলোতে, স্কুল ফান্ড থেকে কিছু বেতন পায়, সেগুলো হচ্ছে শহরের স্কুলগুলোতে যেখানে আয় ভালো রয়েছে। গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেখানে আয়ও নেই, সেখান থেকে পাওনাও কোনো কিছু নেই। বাট সরকারি স্কুলগুলোতে সব বেতন ভাতা সরকারি রাজস্ব খাত থেকে দেওয়া হয়, স্কুল থেকে কোনো কিছু দেওয়া হয় না, যতটুকু আমার জানা রয়েছে। আর এখানে হচ্ছে স্কুল থেকে কিছুটা দেওয়া হয়, বিভিন্ন স্কুল বেঁধে তাদের স্কুল যে এসএমসি রয়েছে, ম্যানেজিং কমিটি রয়েছে, তাদের সকলের সিদ্ধান্তক্রমে এখানে দেওয়া হয়। এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই তোমরা পাবে যদি, আর যারা একেবারে সম্পূর্ণ বেসরকারি তাদের স্কুল থেকে যা দেওয়া হবে, এটা চুক্তিভিত্তিক নিয়োগ থাকে, সাধারণত বলাই থাকে যে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, সার্কুলার উল্লেখ করা থাকে, সেগুলো দেখে সকলে আবেদন করে সেই অনুযায়ী বেতন দেওয়া হয় বিভিন্ন স্কুলগুলোতে। এই হচ্ছে শিক্ষক পেশায় যারা আসতে চায় বা শিক্ষকতা পেশায় তাদের সরকারি এবং আধা সরকারি বেসরকারি স্কুলগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। পরবর্তীতে সরকারি অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে, যেমন যারা ডিফেন্স চাকরি করে তাদের একটি ঝুঁকি ভাতা রয়েছে, রেশন তো রয়েছে, এরকম। তো এখানে সরকারি শিক্ষকদের আরো কিছু একটা জায়গায় থাকে, আবাসন সুবিধা অনেক জায়গায় থাকে। যেমন যিনি প্রধান শিক্ষক থাকেন তিনি কিন্তু আবাসন সুবিধা পান। তিনি সাধারণত প্রতিষ্ঠানের মধ্যে একটা জায়গায় ভালো একটা মানের কোয়ার্টারের মতো থাকে, সেখানে
এছাড়া অন্যান্য শিক্ষকরা বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পান, কিন্তু এরা এই শিক্ষকরা সেরকম কোনো কিছু পাবেন না বা পান না। আশা করছি তোমরা এগুলো তথ্যগুলো পেয়ে উপকৃত হলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবে। আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।